হ্যালো গাইস, অস্থির বিয়ের এই পর্বে থাকছে বিয়ে বাড়িতে ঘটে যাওয়া সকল ঘটনা। একটু সময় নষ্ট না করে চলেন ভিডিওগুলা দেখে আসি। কত সুন্দর করে মাথায় সিঁদুর দিয়ে দিচ্ছে, কিন্তু এইখানে এই বাইটির কাণ্ড দেখে যখন বিয়ে করাচ্ছে না তার ফ্যামিলি থেকে, তখন সে নিজে নিজেই একটা চিন্তা করে নিল। যেমন চিন্তা তেমন কাজ। দেখেন সে নিজে নিজেই কাজ সাইরা ফেলতেছে। এখনো কিছু হয় নাই, বিরাট কোহলির সামনে পড়লে হবে। এই ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না। আজকের এই পর্বে থাকবে লজ্জাজনক বিয়ের কিছু ঘটনা। বিয়ে বাড়িতে কি ধরনের মজা হয়ে থাকে আজকের এই ভিডিও দেখলে বুঝতে পারবে। অস্থির বাঙালির মেয়েদের কথা কি বলবো, সারা জীবন যা করছে এখনো স্বামীর সামনে করতে হবে। इतना चुभने लगा हूँ सबको, छुरा तो नहीं। তো এদিকে দেখেন একটার সাথে একটা ফ্রি, নাচও দেখতে পারবেন, আবার যদি ইচ্ছে হয় তাহলে বাজনাও বাজিয়ে নিতে পারবেন। দেখেন কি সুন্দর করে বাজনা বাজিতেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। এখন অস্থির বাঙালির বুড়োদের জন্য আমাদের যুবক ছেলেরা কি করতেছে, তারা তাদের কষ্ট কাউকে বলতে পারতেছে না। এখানে বাইটির মুখে শুনুন। सब आप रिश्ता देखने जाएंगे तो सबसे पहले क्या देखेंगे? लड़की देखूंगा। अरे मेरा कहने का मतलब है कि लड़की कैसी होनी चाहिए? लड़की जिंदा होनी चाहिए। সুগার ডেডিদের জন্য দেখছেন যুবকদের কি হয়েছে। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। বিয়ের কথা বলতে বলতে যখনই বিয়ের টাইম পার হয়ে যায়, তখন বিয়ে করলে জামার অবস্থা যা হয়। दारू नहीं रे बाबा, दवाई है। আপনি ঠিকই বলছেন। আর এরকম ওষুধ যখন মুরব্বীরা খেয়ে ফেলে তখন দেখেন কি হয়। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। আচ্ছা, কিন্তু এই কথা শুনে ভালো করার জন্যই খুব সুন্দর করে দাঁড়াইছিল, তখনই চাচার সাথে যা ঘটে গেল। দোস্ত, এই পৃথিবীতে অনেক ধরনের জামাই দেখা যায়। এক একজনের স্বভাব এক এক রকম থাকে। যেমন এই চাচাকে 60 বছরে এসে তার ভিতরে নায়ক নায়ক ফিল হইতেছে। এই জামাই কি করতেছে, পানকে এইভাবে ডলতেছে কেন? আজকে বন্ধুদের পরীক্ষা হয়ে যাবে, পানকে সে কিসের মতো ডলতেছে কমেন্ট করে জানাইবা। बाबूराव का स्टाइल है। জামাইয়ের কথা কি বলবো, গুটকা খাওয়ার জন্য পুরো বরযাত্রীকে দাঁড় করাই দিছে। शादी वाले दिन तो शर्म कर लेता। बोलो जुबा केसरी। বিয়ে মানে আনন্দ, আর এখানে যদি অস্থির কিছু যদি না ঘটে তাহলে কি আনন্দ মনে হয়? ছেলেটি কত সুন্দর করে হলুদ মাখতেছে, আর এখানে মেয়েটির কাণ্ড দেখে। वाह दीदी, वाह दीदी, नहीं दीदी, वाह दीदी, दीदी, दीदी। এই দুইজনকে দেখে আমি তো তাকাই রয়েছি খোলা মাঠে, তারা কি করতেছে এগুলা। লজ্জাজনক বিয়ের কথা শুনছিলাম, কিন্তু এত লজ্জাজনক হবে কখনো ভাবি নাই। तुम्हें शर्म है? कुछ शर्म आया है? प्रोग्राम जारी रहा या खत्म? नहीं, प्रोग्राम किधर जारी रहा, प्रोग्राम तो बढ़ गया। দোস্ত, কিছু বিয়েতে এমন নিয়ম হয়ে থাকে যা আমরা কখনো দেখিনি, কিন্তু এই টার্জেনকে দেখো কি করে। ए बाबा, एक और झकास चीज दिखाओ क्या? তো বন্ধু, কিছু জামাই আছে বিয়েতে উল্টা পাল্টা কাজ করে বসবে, আবার কিছু জামাই আছে অনেক ভালো হয়ে থাকে, কিন্তু তাদের সাথে বিয়ে বাড়িতে যা ঘটে থাকে। हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। এতে শুধু আত্মীয় স্বজনই অলৌকিক ঘটনা ঘটাই না, এইখানে দেখেন বাবুর্চিরও কি করে বসে। যেমন এই বাবুর্চিকে দেখেন তার জীবনে যখন প্রথম বিয়ের অনুষ্ঠানে রান্না করে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বেশিরভাগ সময় বউয়ের চাইতে স্বামী লম্বা হয়ে থাকে। কখনো যদি জামাই লম্বায় ছোট হয়ে যায়, তখন এইখানের এই বুদ্ধিগুলা কাজে লাগাইতে পারেন। मारो मुझे, मारो, मारो मुझे, मारो, मारो।
তো গাইস, সবসময় আমরা দেখে থাকি বিয়ে বাড়িতে এইরকম গাড়ি সাজিয়ে সাজিয়ে নিয়ে আসে, কিন্তু এইখানে ঘটে গেল অন্য একটি কাণ্ড। গাদা গাড়িকে তাড়িয়ে দিয়ে নিজেই কিন্তু জামাইকে নিয়ে চলে যাচ্ছে বিয়ে বাড়িতে। এই কাণ্ড দেখার পর লোকেরা যা বলে ওঠে, তো বন্ধু, জন্মদিন বলে না বিয়ে বলে এইরকম বাজি তো ফুটাইছে। কখনো কখনো প্রিয় মানুষদের সামনে আমাদের এরকম হয়ে যায়, যেমন এইখানে চাচার সাথে এই কাহিনী ঘটে গেল। মালা বদলের কাজ তো একেবারে শেষ পর্যায়ে শেষ হয়ে গেল, তখনই চাচা রাগে খুবই বলে উঠে, खुल जा शिम शिम खुल जा। नहीं खुलता है। এইখানে মেয়ার বাপ কান্না করতেছে, কিন্তু দেখি জামাই বাবাজি কি করতেছে। গাইস, হাসি হাসি বিবি কার নসিবে ঘটে, আর যার নসিবে বিয়ে হয় নাই সে আর কি করবে। বিয়ে না করলেও সবাই তো চায় বিয়ে বিয়ে ফিল নেওয়ার জন্য। এইখানে দেখেন কার দুস্থ হতে পারে, সে যখন বিয়ে করতে পারে না, বিয়ের ফিল নেওয়ার জন্য দেখেন কি করবো। হ্যালো অস্থির বাঙালির বিয়ে বইলে কথা, আর এখানে অস্থির ডান্স চলতেছে। এই ডান্স দেখে আমার বন্ধু তো সহ্য করতে পারতেছে না, তাই সে আইফোন দিয়ে দেখেন কি সুন্দর করে ভিডিও করতেছে। मार देंगे। অস্থির বাঙালির বাচ্চারাও অস্থির হয়ে থাকে, দেখেন চুলে ধরে কিভাবে টান দিছে। 7 ঘন্টায় মেকআপ করছিল, তখন একবারেই কি করে দিই, তখনই যা করে বসে। কিন্তু এই বউয়ের সাথে এখানে কি কাহিনী ঘটে গেল দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বিয়ে বাড়িতে নাচ গান তো হয়ে থাকে, কিন্তু এইখানে দেখেন নাচতে নাচতে যখন সুপারম্যান হয়ে যায়। যেমন এই চাচাকে দেখেন, তার ছেলের বিয়েতে সে কি সুন্দর ছাদের উপর জুইলা জুইলা ডান্স করতেছে। তার ডান্স দেখে সবাই অবাক। अच्छा নতুন বউ বিদায় নেওয়ার সময় কানতে কানতে একবারে বেহাল, কিন্তু কিছুক্ষণ পর কি দেখা যায় দেখেন। এরকম সরল জামাই পাইলে আমরা বাঙালিরা যা করে। বরযাত্রী ছিল, কিন্তু এখানে গরমের টেলায় পানি পাইয়া দেখেন কি করে, আর জামাই কি সুন্দর করে দাঁড়াই রইছে। हाँ ये कर लो বিয়ে বাড়িতে আত্মীয় স্বজন খাওয়ার জন্য কিন্তু পাগলের মতো ছুটাছুটি করে। কিছু লোক আছে এবার খাবার নেওয়ার জন্য আয়োজনও করে আসে, কিন্তু এইখানে চাচা তো কোকে নিয়ে যাচ্ছে। হাই রে, বিয়ে বাড়ি মানেই একটা বিনোদন, আর এখানে যখন 1 সপ্তাহ ধরে যখন না খায়া বিয়েতে আসে, তখন দেখেন কি অবস্থা হয়। খাবার রাখতেই মুহূর্তে সবকিছু গায়ে। আরে দোস্ত, ভিডিওতে লাইক করো, আর ওই যে সাবস্ক্রাইবার বাটন আছে না, ওইটাতে কেমনে মারবা, লাথি মারবা না উষ্টা মারবা, ওইটা আমি বুঝি না, শুধু ক্লিক হইতেই হবে। দেরি না করে এখনই ক্লিক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য।